আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলি শুনবার জন্য। সফর ইসলামের অন্যতম ফজিলতপূর্ণ একটি বিষয়। ইংরেজিতে আমরা বলি ট্যুর। ইসলামকে ছড়িয়ে দেওয়া হয়েছিল সফর দ্বারা। আজ এই সময়ে সেই ট্যুরিজম বর্তমান বিশ্বের ফরেন কারেন্সি উপার্জন করার একটা শক্তিশালী মাধ্যম। বিশ্বের নানা দেশ এখন তাদের বড় ধরনের বিনিয়োগ তাই এখানেই করছে। আপনি কি বলতে পারেন উন্নত দেশগুলোতে ট্যুর করে আপনি কি আপনার দিনের খেদমত করতে পারবেন, অথবা আপনার দিনী নেটওয়ার্ক কি বৃদ্ধি করতে পারবেন? কিন্তু বিশ্ব ইজতেমা একটা সম্মেলন, এমন একটা জমায়েত যেখানে এর সবগুলো একটা সমন্বিত রূপে আপনি পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদিও ইজতেমা নিয়ে সাম্প্রতিক সময় কিছু অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনা আমাদের সামনে এসেছে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে মানব কল্যাণে ও অর্থনীতির উন্নয়নে ইজতেমা কত বড় ভূমিকা পালন করে এই বিষয়ে আমাদের আজকের ভিডিও। আশা করি সাথেই থাকবেন। দাওয়াতি তাবলীগের বিশ্ব ইজতেমা আমাদের সামাজিক সম্প্রীতি তৈরির পেছনে কতটুকু ভূমিকা রাখে এ ব্যাপারে দুইটি বিষয়ে মন্তব্য করব। তার একটি হচ্ছে, দাওয়াতে তাবলীগের এই ইজতেমায় 2 দিন বা 3 দিন যাবত যেই ধরনের সাধারণভাবে বয়ান হয়, যেটিকে তাবলীগের পরিভাষায় বলা হয় আম বয়ান, যার অর্থ হচ্ছে সাধারণ বয়ান, অর্থাৎ সকল মানুষের তরে যেই সাধারণভাবে বয়ান করা হয়। এখানে বাংলাদেশের মুরব্বী আলেমরা থেকে শুরু করে বিশ্বের অন্যান্য দেশ যেমন ভারত, পাকিস্তান কিংবা অন্যান্য দেশের মুরব্বী আলেমরা এখানে সাধারণ উম্মার উদ্দেশ্যে যেই ধরনের আলোচনা বয়ান করে থাকেন, এর থেকে তো অবশ্যই সাধারণ মানুষজন তারা অবশ্যই অনেক কিছু শিখতে পারেন, এবং তাদের যে দরদপূর্ণ নসিহামূলক যে বয়ানগুলো, এখান থেকে অবশ্যই মানুষের অন্তরের পরিবর্তন ঘটে। মন মানসিকতার মধ্য থেকে সমাজের যে অরাজকতা কিংবা সমাজের অনৈক্য, এই বিষয়গুলো তাদের মন থেকে দূরে সরে যায়। এই ধরনের প্রভাব তো অবশ্যই রাখে, এটি অস্বীকার করা যাবে না। আরেকটি বিষয় হলো যে এই যে ইজতেমাটি হয় গাজীপুর বা ঢাকার তুরাগ তীরে, এখানে সারা দেশ থেকে যে মানুষজন জমায়েত হয়, তাদের যেই যাওয়ার যেই প্রসেসটা, যেভাবে তারা সেখানে যান, এর দ্বারাও কিন্তু সামাজিক সম্প্রীতি তৈরি হয়। দেখা যায় যে অনেক দূর দূরান্ত থেকে সমাজের পাড়া মহল্লার মানুষেরা একসাথে একতাবদ্ধ হয়ে একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা তুলে সেটার মাধ্যমে গাড়ি ভাড়া করে খাবারের ব্যবস্থা করে, এই যে একটি প্রসেস, এর মাধ্যমে অবশ্যই সামাজিক একতা তৈরি হয়, সম্প্রীতি তৈরি হয়। এগুলো কোনোভাবেই অস্বীকার করা যাবে না। দাওয়াতে তাবলীগের এই ইজতেমার ফলে আমাদের সাংস্কৃতিক মেলবন্ধনও কিন্তু ঘটে। এটিও একটিতে হচ্ছে দেশীয় পরিসরে, জাতীয় পরিসরে এই মেলবন্ধন ঘটে, কারণ সারা বাংলাদেশ থেকে এখানে লোকজন জমায়েত হয়। এখানে বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন ধরনের আঞ্চলিকতায় বিশ্বাসী, আঞ্চলিক যে কালচারের মানুষজন রয়েছে আমাদের বাংলাদেশে, তারা এখানে একত্রিত হয়। অর্থাৎ জাতীয় পরিসরে বিভিন্ন জেলার মানুষের, যদি আমরা সবাই বাংলা ভাষাভাষী এবং বাঙালি, কিন্তু এর মধ্যেও তো আবার বিভিন্ন শাখাগত তারতম্য রয়েছে, বিভেদ রয়েছে, আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে, এগুলোর কিন্তু মেলবন্ধন এখানে ঘটে। এছাড়াও আন্তর্জাতিক পরিসরেও কিন্তু একটি সাংস্কৃতিক মেলবন্ধন ঘটে। তার কারণ এই দাওয়াতে তাবলীগের বিশ্ব ইজতেমায় সারা পৃথিবী থেকে প্রায়, এবারের ইজতেমায়ও সম্ভবত প্রায় 70টি বা 72টি দেশ থেকে কিন্তু মানুষজন এসেছে। এরকম 50, 60, 70, 80টি দেশ থেকে এখানে তাদের নাগরিকেরা এখানে আসেন। বৃহত্তর উম্মাহ কনসেপ্টে যারা বিশ্বাসী, তাদের জন্য একটি আন্তর্জাতিক, কিংবা এজন্য এটিকে বলা হয় বিশ্ব ইজতেমা, অর্থাৎ আন্তর্জাতিক মিলন মেলা। এখানে এক এক দেশের এক এক ভাষার এক এক বর্ণের মানুষের ভাবের আদান প্রদান হয়, তাদের মধ্যে কথাবার্তা হয়, এবং এই যে মুসলিম উম্মাহ হিসাবে সকলের মধ্যে যে একটি বন্ডিং তৈরি হয়, এটিও কিন্তু এই ইজতেমার ফলে সম্ভব হয়। তো এভাবে সামাজিক এবং সাংস্কৃতিক ভাবে বিশ্ব ইজতেমা আমাদেরকে বেনিফিটেড করছে। বিশ্ব ইজতেমার ফলে আর্থিকভাবেও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে মুনাফা অর্জন করে থাকে। যেমন বাংলাদেশের পর্যটন খাত, এখানে কিন্তু বিশ্ব ইজতেমায় যে এই যে আগত 40, 50 বা 60, 70টি দেশের নাগরিকরা এখানে আসে, এবং প্রায় 10 থেকে 15 বা 20,000 মানুষ এই বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশে এসে থাকে। তো এটির দ্বারা তো পর্যটন খাতে অবশ্যই মুনাফা অর্জিত হয়। এবং
বিশ্ব ইস্তেমার যে একটি বড় জমায়েত হয়, এই ইস্তেমা বা জমায়েতের দ্বারা কিন্তু বিভিন্ন স্থানীয় ব্যবসার মধ্যেও প্রবৃদ্ধি বা মুনাফা অর্জন হয়। যেমন বিভিন্ন রকম যেগুলোকে আমরা হকার মার্কেট বলে থাকি, অস্থায়ী যে দোকানপাটগুলো, শীতের কাপড় চোপড় কিংবা আতর, টুপি, বইপত্র, এই ধরনের যে দোকানপাটগুলো যারা স্থানীয়ভাবে দিয়ে থাকেন, তারা তো অবশ্যই এখান থেকে লাভবান হয়ে থাকেন। এছাড়াও অর্থনৈতিকভাবে যে স্থানীয় হোটেল ব্যবসা কিংবা পরিবহন খাত, এগুলোতেও কিন্তু বড় ধরনের মুনাফা অর্জন হয়। তার কারণ এখানে লক্ষাধিক মানুষ, কয়েক লক্ষ মানুষ এখানে একত্রিত হয়। তারা সেখানে কোনো কোনো হোটেলে অবস্থান করে কিংবা খাবার হোটেল থেকে খাবার খান এবং সেখানে আপনার পরিবহন খাতের দ্বারা সেখানে যাতায়াত করেন। তো এভাবে কিন্তু এই হোটেল খাত এবং পরিবহন খাতেও মুনাফা অর্জন হয়। এবং এছাড়াও স্বল্প মেয়াদী যে কর্মস্থান তৈরি হয়, এটির কথা তো না বললেই নয়। তার কারণ এই ইস্তেমা উপলক্ষে যে ডেকোরেটর ব্যবসা কিংবা মাইকের ব্যবসা, এই ধরনের সাউন্ড সিস্টেমের যেই বিজনেস গুলো রয়েছে, কিংবা আরো এই ধরনের যেই নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া থেকে শুরু করে সাফাই কর্মী নিয়োগ দেওয়া, এই ধরনের আরো বিভিন্ন ক্ষেত্র কিন্তু যেগুলা স্বল্প মেয়াদী কর্মক্ষেত্র এই ইস্তেমা উপলক্ষে তৈরি হয়, এগুলোর দ্বারাও কিন্তু অর্থনৈতিক মুনাফা অর্জিত হয়। অর্থনৈতিক মুনাফার বাইরেও আরো বেশ কিছু লাভ ইস্তেমার দ্বারা রয়েছে। যেমন বাংলাদেশের পরিচিতি লাভ হয় বিশ্বের দরবারে। বাংলাদেশ যে দাওয়াতে তাবলীগের বিশ্ব ইস্তেমা যেখানে অনুষ্ঠিত হয় এবং প্রায় 70-80টি দেশ থেকে এখানে লোকজন আসে, সেই দেশগুলোতে অবশ্যই বাংলাদেশের নাম উজ্জ্বল হয় এবং বাংলাদেশকে চিনে থাকে মানুষজন। এছাড়াও আমাদের বাংলাদেশ, যেহেতু আমরা এখানে বসবাস করি, আমাদের এই বাংলাদেশিদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যেও এই ইস্তেমা উপলক্ষে সেবা এবং পরোপকারী মানসিকতা তৈরি হয়। ইস্তেমার আয়োজন থেকে শুরু করে ইস্তেমার পরিবেশন, এই সমস্ত কার্যক্রমে এবং এক্ষেত্রে দাওয়াতে তাবলীগের যে মূল কয়েকটি বিষয় রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে অপরের সহযোগিতা করা, বান্দার হক নষ্ট না করা। এই যে বিষয়গুলো, দাওয়াতে তাবলীগের যে শিক্ষা, সেটির বাস্তবায়ন কিন্তু এই ইস্তেমার ময়দানে দেখা যায় এবং এখান থেকে আমরা এভাবে শিখতে পারি। এর ফলাফলে আমরা দেখি যে বিভিন্ন দেশীয় বিভিন্ন কোম্পানি কিংবা বিভিন্ন গ্রুপ কিন্তু তাদের এই ইস্তেমায় আগত মুসল্লিদেরকে তারা বিভিন্ন ফ্রি দাতব্য সংস্থাগুলো পানি পান করিয়ে থাকেন, বিভিন্ন খাদ্য দ্রব্য, ওষুধপত্র ইত্যাদি কিন্তু সেবা দিয়ে থাকেন। তো এটি অবশ্যই ইস্তেমার ফলেই কিন্তু হয়। এছাড়াও ছোট করে না বললেই নয় যে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধেও এই যে দাওয়াতে তাবলীগের যে ইস্তেমা, এটি কিন্তু আমাদেরকে সহনশীলতার যে শিক্ষা ইসলামের, এটি আমরা এখান থেকে অর্জন করতে পারি। সর্বোপরি কথা হলো যে বৃহত্তর একটি জনসমাবেশ, বাংলাদেশে প্রায় 20-22 লক্ষ লোকের জমায়েত হয় এখানে। তো এই ধরনের ইস্তেমা থেকে আমরা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক এবং আরো অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু লাভবান হই। সুতরাং যারা দাওয়াতে তাবলীগের বিরোধিতা করেন, বিভিন্ন মাসআলার অজুহাত দেখিয়ে, বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণের মার পেঁচে এই দাওয়াতে তাবলীগকে যারা অস্বীকার করতে চান বা এই ইস্তেমাকে যারা সমালোচনা করেন, তারা ধর্মীয় আলাপের বাইরেও তারা এই আমাদের জাতীয় যে বৃহত্তর একটি বড় ধরনের কাজ, এই দিক থেকে তারা জাতীয় শত্রু হিসাবে তাদেরকে আখ্যায়িত করলে আমার মনে হয় ভুল বলা হবে না।